রাতপহালি প্রথম দফার বিধানসভা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুধবার সকাল থেকেই ডিসিআরসির উদ্দেশ্যে রওনা হন ভোটকর্মীরা। কিন্তু এরই মধ্যে রায়গঞ্জে দেখা যায় পরিবহন সংক্রান্ত সমস্যা। রায়গঞ্জ বাসস্ট্যান্ডে পর্যাপ্ত বাসের অভাবের জন্য নির্ধারিত সময়ে ইসলামপুরে রওনা হতে পারেননি ভোটকর্মীদের বড় অংশ। কেন পর্যাপ্ত বাস দেওয়া হয়নি তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। পর্যাপ্ত বাসের দাবিতে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে অবরোধে সামিল হন ভোটকর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তার আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল থেকে ডিসিআরসি কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেন ভোটকর্মীরা। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও একই চিত্র দেখা যায়। নির্ধারিত সময় মেনে এদিন ভোটকর্মীরা রায়গঞ্জ পলিটেকনিক কলেজে স্থাপিত ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত হন। তবে এরই মধ্যে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। প্রচন্ড গরমের জেরে এক মহিলা ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাতপহালি রাজ্যে প্রথম দফার নির্বাচন ভোট শান্তিপূর্ণ এবং অবাধ রাখতে সমস্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিভিন্ন ডিসিআরসিতে দেখা গেল ভোটকর্মীদের চরম ব্যস্ততা। একই ছবি দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট কলেজে ডিসিআরসিতে এদিন বিভিন্ন বুথের ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেন। গাড়ির অভাবে চরম ভোগান্তির অভিযোগ তুলে মাথাভাঙ্গা কলেজ মোড়ে পথ অবরোধে সামিল হলেন ভোটকর্মীরা। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ, যার জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ। থানার আইসি শুভজিৎ ঝা ভোটকর্মীদের সঙ্গে কথা বলে দ্রুত গাড়ির ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বুথ চত্বরে তৎপরতা শুরু হয়েছে রায়গঞ্জে। বুধবার সকাল থেকে নির্বাচন কমিশনের আধিকারিক এবং কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে থাকা রাজনৈতিক প্রচার সামগ্রী সরানোর কাজে নেমে পড়েন। রায়গঞ্জ ব্লকের একাধিক এলাকায় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন মুছে ফেলা হচ্ছে এবং খুলে ফেলা হচ্ছে ফ্ল্যাগ, ফেস্টুন এবং ব্যানার। প্রশাসনের এই পদক্ষেপে বুথ সংলগ্ন এলাকা ধীরে ধীরে নিরপেক্ষ চেহারা নিচ্ছে। বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণকে সামনে রেখে বুধবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল শিলিগুড়ি শহরে। প্রশাসনের তত্ত্বাবধানে ভোটকর্মীরা নির্ধারিত ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডিসিআরসি থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এবং ভিভিপ্যাট সংগ্রহ করে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। এবারে নির্বাচনের জন্য ডিসিআরসি সেন্টার হিসেবে নির্ধারিত হয়েছে শিলিগুড়ি কলেজ। সকাল থেকেই সেখানে ভোটকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ প্রক্রিয়া শুরু হয়।